চলে এলাম আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে কাঁঠালের বিচি আর শুটকি দিয়ে কচুর ফুলের একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর আমি আশা করব ফুল ওয়াচ দিবেন। তাই তো কচুর ফুলগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কাটার আগে বেসিনে রেখে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এখন আমি কচুর ফুলগুলো কেটে নিচ্ছি। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এই যে এই অংশটা আমি নিব না, এটা কেটে ফেলে দিব। তো আমি এভাবে করে কচুর ফুলগুলো কেটে নেব। এখন আমি আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি কেটে নিয়ে হালকা হাতে টান দিলে ভিতরের অংশটা বের হয়ে আসবে। তারপরে হচ্ছে আমি কচুর ফুলগুলো কেটে যে অংশটা আমি ফেলে দিয়েছি ওটা যদি নিতাম তাহলে কচুর ফুলগুলো রান্না করার পরে খাওয়া যেত না, গলা বেশি চুলকাতো ওটার কারণে। এই তো কচুর ফুলগুলো কাটার পরে আমি আবারও ধুয়ে তারপরে একটা পাতিলে নিয়ে নিলাম সিদ্ধ করার জন্য। দিয়ে দিলাম 2-3টা রসুনের কোয়া কুচি করে, তারপরে পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচের মতো। ঢাকা দিয়ে এখন আমি সিদ্ধ হতে বসিয়ে দিলাম। এভাবে আমি কচুর ফুলগুলো সিদ্ধ করে নেব। দেখেন আমি কিন্তু একটুও পানি দিই নাই, এভাবে আমি সিদ্ধ করে নেব। চুলার আঁচ একটু মিডিয়ামে রেখে দিলাম। এখানে কিন্তু অনেকগুলা কচুর ফুল, প্রায় 1 কেজির উপরে হবে। দয়া করে কেউ ভিডিওতে স্প্যাম কমেন্ট করবেন না। নতুন বন্ধু হয়েছি, বন্ধু করে নিয়েছি, তাহলে আমি ব্যাগ দিব না। যে আমার কচুর ফুলের থেকে পানি বের হয়ে আসছে, সিদ্ধ হয়ে গেছে আমার কচুর ফুলগুলা। এই কচুর ফুলগুলা কিন্তু আমার বোনে নিয়ে আসছে বাড়ি থেকে। তাই তো কচুর ফুলগুলা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে রেখে দিলাম। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সয়াবিন তেল। এই তো এখানে কিছু কাঁঠালের বিচি আমি সিদ্ধ করে নিলাম কচুর ফুলে দেওয়ার জন্য। আগে থেকে লবণ দিয়ে আমি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি। তো কাঁঠালের বিচিগুলো আমি এখন রেখে দিব, পরে দিব। তো এই তো তেলগুলা গরম হয়ে আসলে দিয়ে দিলাম আরও কিছু রসুন কুচা করে। আমি প্রায় 4-5টার মতো রসুনের কোয়া কুচা করে দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুনগুলো একটু ভেজে নিব। এখানে কিছু চেপা শুটকি আমি নিয়ে নিলাম, প্রায় 3টার মতো, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন আমি একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাঁচামরিচ, সবগুলা ভালোভাবে ভেজে নিব এভাবে। এখন আবারও দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ, আদার পেস্ট দিয়ে দিলাম 1/2 চা চামচ, দিয়ে কিছুক্ষণ ভেজে নিব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তো কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। এই তো সিদ্ধ করা কচুর ফুলগুলো আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিব বক্সে ঢুকিয়ে, আর অর্ধেকটা রান্না করে নিচ্ছি। তো এই তো একটা তেজপাতা দিয়ে দিলাম, 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। তো এই তো উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে আমি রান্নাটা করে নেব। কচুর ফুল বলেন, কচুর শাক বলেন, রান্নার সময় কিন্তু পানি দেওয়া যায় না, ওগুলা থেকে পানি উঠে যায়, উঠে সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি বাজার জিরে গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে উল্টিয়ে পাল্টিয়ে তো এই তো আমি রান্নাটা করে নিচ্ছি। আমি কিন্তু লবণটা সিদ্ধ করার সময় দিয়ে দিলাম, আর কোনো লবণ দিই নাই। যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চাইলে আমার পাশে থেকে যেতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওটি, চাইলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো কচুর ফুলগুলো রান্না হয়ে গেছে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।